अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद, फ़क़द क़ाल इमाम बुखारी रहमहुल्लाहु तआला बाबु कैनूनतिल जुनुबि फ़िल बैति इज़ा तवद्दअ। क़ाल हद्दसना अबू नुआइम क़ाल हद्दसना हिशाम व शैबान अन यहया अन अबी सलमता क़ाल सअल्तु आयशता रज़ियल्लाहु तआला अन्हा अकान नबी सल्लल्लाहु अलैहि वसल्लम यरक़ुदु व हुवा जुनुब क़ालत नाम व यतवद्दा। सम्मानित दीनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালামের পরে জুমাবার 27 জিলহজ 1442 হিজরি মোতাবেক 6 আগস্ট 2021 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহ বুখারীর ব্যাখ্যা। বিষয়বস্তু গোসলের পর্ব নম্বর আজকে 5, আর এই দিয়ে গোসল সম্পর্কীয় হাদিসগুলি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে তার কিতাবে নিয়ে এসেছেন শেষ হবে ইনশাআল্লাহ। অধ্যায় নম্বর 25-এ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবু কাইনুনাতিল জুনুবে ফিল বাইত ইযা তাওয়াদ্দা। জুনবী ব্যক্তি ওযু করে বাড়িতে অবস্থান করতে পারে এ সম্পর্কে এই অধ্যায় হচ্ছে কাইনুনা কানা ইয়াকুনুর মাসদার। জুনবের বাড়িতে অবস্থান করা, থাকা, কানা ইয়াকুনু থাকা, আছে কানা মানে হয় থাকা। ওয়া কানা আল্লাহু গফুর রাহিমা। কানা রাজুলুন নাইমান, লোকটি শুয়ে ছিল বা ঘুমন্ত ছিল, তো ছিল থাকা আছে, এই অর্থে কানা যে হয়ে থাকে কানা ইয়াকুনু ফিল নাকিস, ওরই মাসদার হচ্ছে কাইনুনা। জুনুবের বাড়িতে থাকা বা বাড়িতে অবস্থান করা ইযা তাওয়াদ্দা, যখন ওযু করে নেবে, ওযু করে নিয়ে বাড়িতে গোসল ফরজ থাকা অবস্থায়। জুনুবি কাকে বলা হয়? জুনুবি শব্দটি আরবি শব্দ, একটি শব্দ দিয়ে এর বাংলা করা আমার জানা নেই, আপনাদের জানা থাকলে জানাবেন। এমন ব্যক্তি যার ওপর গোসল ফরজ হয়ে রয়েছে সহবাসের কারণে অথবা স্বপ্নদোষের কারণে। জি, সহবাস স্বামী স্ত্রী মিলন গোসল ফরজ হয়েছে অথবা স্বপ্নদোষ হয়েছে গোসল ফরজ হয়, তাহলে যেই ব্যক্তির স্বপ্নদোষ হয়েছে অথবা সহবাস হয়েছে তারপরে আগামী সালাতের ওয়াক্ত আসা পর্যন্ত বাড়িতে অবস্থান করতে পারে, সে নাপাক অবস্থায় গোসল না করে উযু করে নিলে। এই যে উযু করে নিলে শর্তটি আছে, এটি কোনো আবশ্যক শর্ত নয়, এটা ওয়াজিব নয়, এটি মুস্তাহাব, সুন্নাত, ভালো, উত্তম। কেউ যদি বিনা উযুতেও থাকে, ফজরের পরে নাপাক হয়েছে, গোসল ফরজ হয়েছে, আর তারপরে দুপুর 12টা পর্যন্ত বাড়িতে আছে, বাড়ির সংসারের কাজকর্ম করছে, পুরুষ হোক অথবা মহিলা হোক। শুধু বাড়ির নয়, এখানে বাড়িতে অধিকাংশ মানুষ অবস্থান করে কাজকাম না থাকলে, আর যাই কোথায়, সেই জন্য বাড়ির কথা বলা হয়েছে। বাড়ি ছাড়া অফিসে, দোকানে, রাস্তাঘাটে ড্রাইভিং করছে, কাজে গেছে, ডিউটি গিয়েছে, অসুবিধা নেই। জোহর পর্যন্ত ডিউটি করেন আপনি, কোনো অসুবিধা নেই। আপনি দুনিয়ার যে কোনো কাজ করেন, ঘরে বাইরে সব জায়গায় করেন, মসজিদে যাবেন না, মসজিদে গিয়ে অবস্থান করবেন না গোসল ফরজ থাকা অবস্থায়। আগামী সালাতের রক্ত আসা পর্যন্ত যে কোনো ক্ষেত্রে, এসা পরে নাপাক হলো কেউ, গোসল ফরজ হলো, ফজর আগ পর্যন্ত উযু করে নিয়ে ঘুমিয়ে থাক, অসুবিধা নেই। খাওয়া দাওয়া করুক, কাউকে খাওয়াক, পাক শাক করুক, সব জায়েজ। উযুটা করে নিলে ভালো। উযু করলে নাপাকি হালকা হয়ে যায়, যে অপবিত্রতা আছে সেটা কি হয়ে যায়?
হালকা হয়ে যায়, এটি একটি বিষয়। ওযু করে নিলে মানুষ শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে নাপাকির পরে ফ্রেশ হয়ে যায়, এটা প্রত্যেক যুবক ব্যক্তি অনুভব করবে। স্বপ্নদোষের পরে অথবা স্বামী স্ত্রী সহবাসের পরে ওযু করেন, একদিন দেখেন সেই দিন কেমন ভালো লাগে, আর একদিন বিনা উযুতে পড়ে থাকেন, খারাপ লাগবে। জি, ওযু করা উত্তম। জি, যে কুসংস্কারগুলি আমাদের সমাজে রয়েছে সেগুলির খণ্ডন রয়েছে এই হাদিস এবং এই অধ্যায়ে এইরকম যে হাদিসগুলি রয়েছে। মহিলাদের মধ্যে কুসংস্কার আছে। আগের শাশুড়িরা নিজের মেয়ের ক্ষেত্রে অনেক ছাড়, আমাদের দেশের মহিলাদের নিজের মেয়েদের ক্ষেত্রে অনেক ছাড়, কিন্তু বৌমাদের ক্ষেত্রে অধিকাংশ মহিলারা জুলম অত্যাচার করে, খুব বাড়াবাড়ি করে। পাকশা করতে দেবে না, কিচেনে ঢুকতে দেবে না, খেতে দেবে না, খাওয়ার কাউকে পরিবেশন করতে দেবে না, ঘর থেকে বেরোতে দেবে না, না পাক হয়েছে আগে গোসল করায়। জি, এসব অজ্ঞতা এবং মূর্খতার সাথে সাথে বাড়াবাড়িগুলি আমাদের সমাজে ছিল। আর বাড়াবাড়ির বিভিন্ন কারণ থাকে, তার মধ্যে অজ্ঞতা হচ্ছে মুখ্য কারণ, দিন সম্পর্কে জ্ঞান না থাকা। হাদিস নম্বর 286, আবু সালামা রহমতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবেঈ, মদিনার যে 7 জন প্রখ্যাত ফুকাহা ছিলেন তাবেঈনদের জামানায় তাদের অন্যতম, তিনি বলছেন, সাআলতু আয়েশা, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে যেসব পুরুষরা দিন শিখতেন তারা 2 শ্রেণীর ছিলেন। এক শ্রেণী ছিলেন যারা মাহরাম, কোনো না কোনো দিক থেকে মাহরাম। জি, মাহরাম সামনে এসে দিন শিখতে পারে, আমার কাছ থেকে আমার মেয়েরা, আমার বোনেরা, আমার যারা মাহরাম তারা সরাসরি দিন শিখতে পারে। আর এক শ্রেণীর মানুষ ছিলেন যারা পর্দার আড়াল থেকে হাদিস জিজ্ঞেস করতেন, যেই হাদিসগুলি সাধারণত পরিবারের সাথে সম্পর্ক, দাম্পত্য জীবনের সাথে সম্পর্ক, স্বামী স্ত্রী জীবনের সাথে সম্পর্ক, যেসব বিষয়গুলি, এইসব আভ্যন্তরীণ বিষয়গুলি বাইরে কোথাও পাওয়া যাবে না। অন্য সাহাবী কী করে জানবে এই বিষয়গুলি? তাহলে এই সব বিষয়গুলি গোসল ফরজ হওয়ার পরে নাপাক অবস্থায়, গোসল ফরজ থাকা অবস্থায় বাড়িতে অবস্থান করা যায় কি না, বা গোসল ফরজ হওয়ার সাথে সাথে সবার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করেছেন, এই খবরগুলো কে জানবেন? স্ত্রী ছাড়া অন্য কে জানবে? স্ত্রীর কাছে জানতে হবে। তাহলে পর্দার আড়াল থেকে, সামনে পর্দা দেওয়া, পর্দার আড়াল থেকে মহিলা পুরুষকে দিন শেখাতে পারে, বিশেষ করে যদি প্রয়োজন থাকে, বিশেষ করে প্রয়োজন থাকে। আর প্রয়োজন যদি না থাকে, আজকাল এক শ্রেণীর মহিলা সোশ্যাল মিডিয়াতে এসে লেকচার দিচ্ছে না, প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই যে সোশ্যাল মিডিয়ায় সে ভাইরাল হবে আর সে আপলোড করবে, আর সেগুলি বা তার লোকেরা আর সেগুলি মহিলা চাইতে পুরুষই বেশি শুনছে। যাইছে না এইভাবে, কারণ বড় বড় আলেমায়ে কেরাম পুরুষদের মধ্যে রয়েছেন। কোনো যুগে মহিলারা পুরুষদের চাইতে বড় আলেম হতে পারেনি, না দিন সম্পর্কে না দুনিয়া সম্পর্কে, কখনো হতে পারেনি, কেউ প্রমাণ করতে পারবে না। যেমন একটা যুগ ছিল, সেই যুগে পুরুষ আলেম চাইতে মহিলা আলেমরা অনেক বড় বড় আলেমা ছিলেন। এমন যুগ ছিল 1400 বছর ইতিহাসে কখনো ছিল না। তাহলে প্রয়োজন নেই, কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে শিখার প্রয়োজন ছিল, তার বিকল্প কিছু ছিল না। তো যতটা ততটাতে সীমিত রাখতে হবে, যতটা ততটাতেই সীমিত রাখতে হবে। এই নয় যে এইগুলো থেকে এক শ্রেণীর লোকেরা যারা ইসলামের নাম ভেঙে খায়, কিন্তু তারা মডার্ন, তারা ইসলামের ওই বেছে বেছে কিছু সুবিধাজনক বিষয়গুলি পালন করতে চায়, তাদের কাছে সহশিক্ষা কোনো ব্যাপার না, তাদের কাছে আপনার এইভাবে অবাধ মেলামেশা কোনো ব্যাপার না। না না, মোটেই না, সহশিক্ষা ইসলাম ওটাই জায়েজ নয়। জিজ্ঞেস করলেন আবু সালামা রহমতুল্লাহ আলাইহি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকুদু ওয়া হুয়া জুনুব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘুমাতেন জুনবী অবস্থায়?
রাকাদায় আর কদ মানে ঘুমানো, নম, জি, নামায়া নাম, জি। সূরা কাহফে রয়েছে অহম রুকুদ, জি। ও তাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ, যে আসহাবে কাহফের যুবকরা, তাদেরকে দেখলে মনে হবে যে তারা জেগে আছে, চোখ খোলা, কিন্তু তারা ঘুমন্ত অবস্থায় আছে। চোখ খোলা অবস্থায় কেউ যদি ঘুমায় তো মানুষ ভাববে না যে ঘুমাচ্ছে, জি। বললেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা উত্তরে, নাম, হ্যাঁ ঘুমাতেন, ওয়ায়াতাওয়াদ্দা, তবে উযু করে নিতেন, উযু করে নিয়ে ঘুমাতেন। তবে সতর্ক, সাবধান, যাদের ঈমান দুর্বল, সালাতের সময় আসলে তখন গোসল করা, পাক হওয়া ফরজ। কিসের জন্য? সালাতের জন্য, সালাতের জন্য। এমনকি সাহারি খাওয়া, সহুর করাও জায়েজ নাপাক অবস্থায়, সাধারণ খাওয়া না, সহুর খাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খাননি, সাহারি খাওয়া সুন্নাত, সাহারি খাওয়া উত্তম। তা সাহারু ফাইন্না ফি সাহুর বারাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনবী অবস্থায় সকাল হয়েছে আর তারপরে সিয়ামের নিয়ত করেছেন, তাহলে নাপাক অবস্থায় রোজার সিয়ামের নিয়তও করা যাবে। নিয়ত করেছেন, সব কিছু করেছেন, আর তারপরে ও সহরু করলেন, আর আজান হলে আজানের পরে গোসল করেন, গোসল করার পর মসজিদে চলে গেলেন, গুনাহগার হলেন না। কিন্তু যখনই একটি সালাতের সময় পার হয়ে চলে যাবে আর নাপাক অবস্থায় আছেন, যেখানেই থাকেন না কেন, বাড়িতে থাকেন অথবা অফিসে থাকেন আর এই ক্লাসরুমে থাকেন, যেখানে থাকেন না কেন, কি হবে? লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও সূরাতুন আও জুনুবুন, ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, ওই ঘরে, ওই অফিসে, ওই জায়গায় রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেখানে কুকুর অবস্থান, কুকুর থাকবে, অথবা ছবি থাকবে, অথবা জনবী ব্যক্তি গোসল ফরজ হয়ে আছে আর পড়ে আছে, বসে আছে, শুয়ে আছে, ফেরেশতা প্রবেশ করবে না। কিন্তু সালাতের সময় নয়, এশা থেকে না ফজর পর্যন্ত, সকাল থেকে না জোহর পর্যন্ত কোনো অসুবিধা নেই, ফেরেশতা প্রবেশ করবে না। ওই হাদিসটি এই ক্ষেত্রে প্রযোজ্য না। যদি এই ক্ষেত্রে প্রযোজ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে এরকমটা করতেন না বা অনুমতি দিতেন না। বুঝতে পারছেন না? জি। তাহলে মাসলা জেনে নিন, উযু করে আপনি নাপাক অবস্থায় যদি প্রয়োজন মনে করেন, যে বিভিন্ন প্রয়োজন হতে পারে, আমি পরে গোসল করব, একাধিকবার সহবাস যুবক মানুষরা, সুতরাং একবারই এক গোসল করব কয়েক সহবাসের পরে, সুতরাং থাক, এখন একবারই ফাইনাল গোসল করব। অনেকে মাসলা না জানার কারণে নিজের ওপর নিজে মুসিবত নিয়ে আসে। নতুন বিয়ে করেছে, রাতে যদি 5 বারও যায়, 5 বার গোসল, আর গোসল করে ঠান্ডা লেগে নিউমোনিয়া ধরে গেছে। হ্যাঁ, অজ্ঞতায় এক সাহাবীকে ভুল ফতোয়া দিয়ে কী করেছিল, মাথা জখম হয়ে আছে, গোসল ফরজ দাঁড়িয়ে হয়ে গেছে, ও স্বপ্নদোষ হয়ে গেছে। অজ্ঞতা কি ফতোয়া দিয়েছিল তাদের মুফতি, যিনি সেই দলের অভিযানের আমির ছিলেন, না গোসল করতে হবে, গোসল থেকে কি আর অব্যাহতি পাওয়া যায়, এটা আমার অনুমতি দেয়নি, জানা ছিল না, ভুল করেছে, লোকটি মারা গেল, লোকটি মারা গেল। তাহলে মানুষ এরকম পরিস্থিতিতে মারা যাবে। আজকাল নিউমোনিয়া দেখছেন মারা যাচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সংবাদটি জানতে পারলেন, মদিনায় খবর, কি বলেছে, কাতালুহু, তারা তাকে খুন করেছে, কাতালাহুল্লাহ, তাদের সর্বনাশ করুক আল্লাহ। তাহলে মূর্খতা আর অবস্থায় ফতোয়া দেওয়া, না জেনে ফতোয়া দেওয়া, অনুমান ভিত্তিক ফতোয়া দেওয়ার, ফতোয়া যদি ভুল হয়ে যায় তাহলে আল্লাহ সর্বনাশ করুক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া রয়েছে। এত সহজ নয় যে সোশ্যাল মিডিয়াতে যেই সেই ফতোয়া দেওয়া শুরু করেছেন, যা আসলে বলে দিলেন অনুমতি। আমি শুনেছিলাম এরকম ফতোয়া, অনেকের কাছে শোনা যায়, ফতোয়া করতে দিলেন, বলছি এক শাইখের কাছে শুনেছি, ভালো করে তদন্ত করে দেখা যাচ্ছে ওর হদিসই পাওয়া যায় না, হ্যাঁ দলিলের, আর শাইখের কাছে শুনলেই তারপর তোমার ফতোয়া দেওয়ার অধিকার নেই, যতক্ষণ পর্যন্ত ইয়কিন না হবে, ইয়কিন না থাকবে এই বিষয়ে। আর তারপরে যে ফতোয়া দেবে তার দলিল সম্পর্কে জ্ঞান থাকা উচিত। ফতোয়া আলাদা জিনিস আর দিনের খেদমত করা আলাদা জিনিস, দাওয়াত, দুটোকে একাকার করে দিচ্ছে আজকাল লোকেরা। আজকালকার লোকেরা যারা মাশাআল্লাহ দিন শিখতে আগ্রহী, দিনের প্রচার প্রসারে আগ্রহী, তারা ফতোয়া আর দাওয়া দুটোকে একাকার করে দিয়েছে। যে দাওয়াতি কাজ করতে 2-4টা কথা বলতে পারছে, সেই মুফতি সেজে যাচ্ছে, ফতোয়া দেওয়া শুরু করে, যে কোনো বিষয়ে মুখ খুলছে, একটা কিছু বলতেই হবে।
নিজেকেও সর্বনাশ করছে, অন্যেরও সর্বনাশ করছে। ফদল্লু আদাল্লু, নিজেরাও গুমরা হচ্ছে, অন্যদেরকে গুমরা করছে। ফতোয়া বড় জটিল জিনিস, খুঁটিনাটি মাসায়েল বড়ই জটিল জিনিস। এটা শুধু ওলামাদের জন্য, ওলামাদের কাজ, দায়ীদের কাজ না। কিছু দাওয়াতি কাজ করছে মাশাআল্লাহ, কিছু আপনি দিনের ভালোবাসা অন্তরে আছে, দিনের প্রচার প্রসার হোক, মানুষ গুমরাহি থেকে হেদায়েত হোক, শির বিদাত ছাড়ুক, অনেক বেশি জজবা অনুপ্রেরণা আছে, তাই বলে ফতোয়া দেওয়া শুরু করবেন আপনি কি? না, মোটেই না, জায়েজ নয়। এই বিষয়টি সবাইকে বারবার করে আমি সতর্ক করছি, তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, এবং ফতোয়া আর দিনের দাওয়াতি কাজে পার্থক্য করুন। যেই বেশি বলতে পারে, যেই পাতা নম্বর বলতে পারে, যে এই বলতে পারে, রেফারেন্স বলতে পারে, হ্যাঁ, ভালো ভালো উপস্থাপনা করতে পারে, তার কাছ থেকে ফতোয়া নেওয়া থেকে সাবধান জনগণ। আর যারা এই রকম কাজ করছে, দাওয়ার ময়দানে কাজ করছেন, তাদেরকে আরও বেশি সতর্ক সাবধান করছে, আল্লাহকে ভয় করুন, সতর্ক সাবধান হন। দাওয়াতি কাজের যোগ্যতা আছে যতটুকু, ওইটুকু দাওয়াতি কাজ করেন। খুঁটিনাটি মাসাইলে ঢুকবেন না, আর ফতোয়াতে মোটেই ঢুকবেন না। এই জন্য আমি কোনো আলোচনাতে সংক্ষেপে বলেছি যে জেনারেল শিক্ষিত লোকদের জন্য ফতোয়া দেওয়া জায়েজ নাই। তো অনেকে অবাক, বুঝেই না যে ফতোয়া কি জিনিস আর দাওয়াতের কাজ। জেনারেল শিক্ষিত লোক দিন সম্পর্কে যতটুকু ইয়াকিনের সাথে জানছেন, তৌহিদ সম্পর্কে জানছেন, শিরক সম্পর্কে জানছেন, সুন্নত বিদআত জানছেন, অতটুকু দাওয়াতি কাজ করেন। কিন্তু ফতোয়া দেওয়া শুরু করবেন, সবকে একাকার করে দিলেন আপনি। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। বাবু নওমিল জনুব 26 নম্বর অধ্যায় বলছেন, এই অধ্যায় হচ্ছে জন্মী ব্যক্তির ঘুমানো। তা আগেরটা ছিল হাদিস, ওইগুলোই আসছে, কিন্তু আগেরটা ছিল কি বাড়িতে অবস্থান করা, যে কোনো কাজে অবস্থান করছেন বাড়িতে। আর একটা হচ্ছে যে ঘুমাচ্ছেন আপনি, তো ঘুমানো জায়েজ নাপাক অবস্থায়। 227 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, বলছেন, আন্না উমর আল খাত্তাব সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আব্বা জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি। এটি তাহলে সরাসরি কাকে জিজ্ঞাসা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি। আয়ার কদু আহাদুন অহ জুনুব, আমাদের কোনো ব্যক্তি কি ঘুমাতে পারে জুনবি অবস্থায়, গোসল ফরজ থাকা অবস্থায় ঘুমাতে পারে? কালা নাম, হ্যাঁ, ঘুমাইতে পারে। ইজা তাওয়াদ্দা আহাদুকুম ফালিয়ারকুদ ওয়া হুয়া জুনুব, তোমাদের কেউ যদি ওযু করে নাই তাহলে সে ঘুমাতে থাক, ওয়া হুয়া জুনুব, জুনবি অবস্থায়, না পাক হয়ে আছে, গোসল ফরজ হয়ে আছে, ঘুমাতে থাক, কোনো অসুবিধা নেই। আবার বলছি যে উযু করার যে শর্তটি, এটি আবশ্যক শর্ত নয়, এটি হচ্ছে উত্তম শর্ত। আবশ্যক শর্ত নয়, কি উত্তম শর্ত। আমরা যে সব শর্ত করি, অধিকাংশ শর্ত কথাটি আবশ্যকের ক্ষেত্রে আসে, কিন্তু কখনো কখনো উত্তম। এই কাজটি করে আসেন, তবে একটা কাজ আর করতে হবে। সবসময় সেটা আবশ্যক থাকে না, ওই যে আর একটা কাজ ওর সাথে লাগালে সবসময় আবশ্যক থাকে না, কখনো করলে ভালো এই কাজটা। জি, 27 নম্বর অধ্যায় বলছেন, বাবুল জুনবি ইয়াতাওয়াদ্দা সুম্মা ইয়ানাম, এই অধ্যায় হচ্ছে জুনবি ব্যক্তি সম্পর্কে, যে উজু করে নেই সুম্মা ইয়ানাম, তারপরে ঘুমিয়ে যায়। কথা সব কাছাকাছি এবং হাদিস একই বিষয়ের সবগুলি আসছে। 288 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন প্রখ্যাত তাবি উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। এই উরওয়া আর খালা হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু, উরওয়া বিনতে ইবনে জুবাইর, জুবাইর ইবনুল আওয়াম, যে আশরা মুবাশশারার অন্যতম। এই জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে বিয়ে করেছিলেন? হ্যাঁ, কাকে বিয়ে করেছিলেন? উরওয়া বলেন। উরওয়ার খালা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। বোনের ছেলেই তো, এই জন্যই তো খালা হইল। আমি যে কাকে বিয়ে করেছিলেন যে খালা হইল? মা আয়েশা খালা হলেন, তাহলে জুবাইর, উরওয়ার বাপ জুবাইর কাকে বিয়ে করেছিলেন? হ্যাঁ, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বড় মেয়ে আসমাকে বিয়ে করেছিলেন। জি, আসমা আর আয়েশা দুইজনে সহোদর বোন ছিলেন না বৈমাত্রীয় সৎ বোন ছিলেন? সৎ বোন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা মা আলাদা,
উম্মে রোমান আর আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা ইসলাম গ্রহণ করেনি। এই মর্মে একবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা, ইসলাম বিদ্বেষী, ইসলাম কবুল করতে চায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালাক দিতে বাধ্য হয়েছে, যখন ইসলাম কবুল করলো না তালাক দিয়ে দিল, আলাদা হয়ে গেল। তারপর ইসলাম গ্রহণ করেনি। তা আফা আসে লোহা, মেয়ে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ, বাপের সাথে আসমা ইসলাম গ্রহণ করেছেন, জাতুন নেতাকাইন। জি হ্যাঁ, যে সর পাহাড়ের গুহায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আশ্রয় নিয়েছেন হিজরতের সফরে, তখন খাবার পৌঁছাতেন। জি হ্যাঁ, জাতুন নেতাকাইন, খাবার দিতেন। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আফা আসিলা, তার সাথে সিলাতুল আরহাম, আত্মীয়তার সুসম্পর্ক, মায়ের সাথে সুসম্পর্ক রাখতে পারবো না? একদম ছিন্ন, মুশরিকা। তাহলে সিলিহা, অবশ্যই তার সাথে আত্মীয়তার সুসম্পর্ক অবশ্যই রাখতে হবে, সদ্ব্যবহার সদাচরণ অবশ্যই রাখতে হবে, যতই খারাপ হোক বাপমা। হ্যাঁ, যতই খারাপ হোক বাপমা। জি, কিন্তু তাদের পাপের কথা মেনে নেওয়া যাবে না। আল্লাহ বলছেন ফালা তোতে হোমা, তারা যদি শিরকি কুফরি পাপের কথা, অন্যায়ের কথা, আপনাদের অনেকে আছেন যাদের পরিবার বেদাত করে, মরার নামে খাবার, আপনাকে টাকা পাঠাতে বলছে যে টাকা পাঠাও, এই করব সেই করব, ফালা তোতে হোমা, মোটে মানা যাবে না। সম্পর্ক রাখেন, মায়ের সাথে সম্পর্ক, বাপের সাথে সম্পর্ক, ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক আছে, সব ঠিক আছে, তোমাদের কোনো অভাব থাকলে বলো। কিন্তু বেদাত করবে, খাবার খাওয়াবে ভোজ করে মৃতের নামে, ওর জন্য একটিও পয়সা নেই। হক কথা বলতে শিখুন। কিছু সময়ের জন্য নারাজ হবে, কোনো পরোয়া করিয়েন না, আল্লাহ রাজি থাকলে যথেষ্ট। আল্লাহ রাজি করে দিবেন তাদেরকে, পরবর্তীতে আর না হইলে তারা হেদায়েত হয়ে রাজি হয়ে যাবে, খুশি হবে যে শক্ত হয়েছিল বলে আমরা হেদায়েত হয়েছি, না আমরাই বিদাতি হয়ে থেকে যেতাম। আপনারও শুকরিয়া আদায় করবে, এটাও হইতে পারে নাকি? অনেক সময় এরকম হইতে পারে, কারণ শক্ত ভূমিকাতে মানুষ চিন্তা করতে বাধ্য হয় যে এই লোকটা এত ঝুঁকিতে, এর শক্ত ভূমিকা কেন? তার মানে সে হকের ওপর আছে, তার মানে সে পরোয়া হকের ওপর আছে। কে কি করছে সেটা দেখার বিষয় নাই, অবশ্যই ফিরে আসবে। আর যারা সুবিধাবাদী হুজুর, ওদেরকে আপনারাও চেনছেন, কিন্তু হ্যাঁ ওই সুবিধাবাদী, ও যেখানে যেমন সেখানে তেমন ফতোয়া দেয়, কিন্তু সে একটু কাউকে ছাড়েন না, যার ভুল ভুল। কথা বোঝা গেছে? কথা হচ্ছে যে এই কথাটা এমনিতে বলেন না, আপনাদের হিতাহিত জ্ঞান আল্লাহ অবশ্যই দিয়েছেন, তাই না? ওই রকম আত্মীয় স্বজনে হয়তো এই কারণে হেদায়েত হইতে পারে। আর যদি হেদায়েত নাও হয়, ধরেন ওরা বড়ই অসন্তুষ্ট হয়ে গেল, কারণ আপনি বেদাত করার জন্য পয়সা দিলেন না, মাজারে যাওয়ার জন্য পয়সা দিলেন না, সাহায্য করলেন না, শিরক বেদাতে বা পাপের কাজে কোনো অংশ নিলেন না, একেবারে ওই ক্ষেত্রে একবার শক্ত অসন্তুষ্টই থাকলো, সম্পর্ক ছিন্ন করলো, আল্লাহ তাদের অনিষ্ট থেকে আপনার হেফাজত করবেন, এই ইয়াকিন থাকতে হবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টা করেছে বহুবার, মক্কার মুশরিকরা চেষ্টা করেছে, ইহুদিরা চেষ্টা করেছে, কিন্তু করতে পেরেছে? ইয়াকিন থাকতে হবে, ইয়াকিন বিল্লাহ, আল্লাহর প্রতি ইয়াকিন, যে আল্লাহ হায়াত নির্ধারণ করেছেন, সেটাকে কমাতে পারবে না। শুধু হায়াতই না, আল্লাহ সুস্থতা, অসুস্থতা, বিপদ আপদ, বিপদ মুক্তি সব নির্ধারণ আছে। ইয়াকিন থাকতে হবে আল্লাহর প্রতি, আমি আল্লাহকে রাজি করার জন্য এগুলো করেছি, আমি সুন্নতের সাথে থাকার জন্য, আমি বিদআত থেকে বাঁচার জন্য এটা করেছি, জাতিকে বা আমার আত্মীয় স্বজনকে বিদআত থেকে রক্ষা করার জন্য আমি শক্ত ভূমিকা পালন করেছি। আল্লাহ হেফাজত করবেন, তাদের অনিষ্ট থেকে রক্ষা করে নেবেন। যেই মূসা আলাইহিস সালামকে পাওয়ার জন্য একটা বাচ্চা মুসা, ওই বাচ্চাটাকে হত্যা করতে জানতে পারলে তো ওইটাকে হত্যা করলেই তো বাস হয়ে যায়, তাই না? ফেরাউনের ওই একটা বাচ্চার তলাশে হাজার হাজার বাচ্চাকে ফেরাউন ইউযাব্বিহুন আবনাহুম, বনী ইসরায়েলদের ছেলে সন্তানদেরকে খুন করেছে। আর খুন করতো সে কতদিন ধরে যে খুন করতে থেকেছে, ওই স্বপ্ন দেখার পরে আল্লাহ জানে, কিন্তু ওই বাচ্চাকে খুন করতে পারলো না। বরং আল্লাহ কত যে সর্বশক্তিমান, ওই বাচ্চাকে শুধু রক্ষা করলেন না, পানিতে ভাসিয়ে দেওয়া হচ্ছে, সেখানে রক্ষা। আবার ফেরাউনের বাড়ি গিয়ে উঠছে, এই বাচ্চা তো ঘরে পৌঁছে যাচ্ছে, ও গলা টিপে মেরে দিলি তো হয়, আল্লাহ মায়ে দিয়ে দিচ্ছেন। জি, কুররাতু আইনিন লি,
আমাদের চক্ষু শীতল হবে। স্ত্রী বলছেন লা তাকতুলু, এটাকে হত্যা করিয়েন না। আপনি অনেক ছেলে হত্যা করেছেন, এই ছেলে এরকম হবে না, এই ছেলে হত্যা করে না। আসা ইয়ানফানা, আমাদের ছেলে সন্তানের সব কন্যা সন্তান ফেরাউনের। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন স্বামীকে, ফেরাউনকে, আমাদের উপকারে আসবে সম্ভবত। আওনাত্তাখিযা ওয়ালাদা, অথবা এটাকে পালক পুত্র হিসেবে আমরা নিয়ে নেব, আমাদের ছেলে সন্তান নাই। আল্লাহু আকবার। মায়ের দুধ বেশি উপকারী, মায়ের দুধের কাছে আবার আল্লাহ ফিরিয়ে দিচ্ছেন। ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান, যাতে চক্ষু শীতল হয় মায়ের, মায়ের পেরেশানি না থাকে যে আমার বাচ্চা হাইরে দূরে থাকলো, পরের বাড়িতে মানুষ হচ্ছে না, আর ওর দুশ্চিন্তা না থাকে, কোনো চিন্তাই ভাবনা না থাকে। বলে তাআলামা, আর যাতে করে ওই মহিলা মুসার মা জানতে পারে আন্না ওয়াদাল্লাহ হক, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা সত্য। আপনার ইয়াকিনে যদি সততা থাকে তো আল্লাহর ওয়াদা সত্য। এসব কিস্সা কাহিনী শুধু শোনার জন্য না, ইমানটা মজবুত করার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মুসা আলাইহিস সালামকে, এইভাবে ইউসুফ আলাইহিস সালামকে, আপনি ঘটনাগুলো একটু গভীরভাবে পড়ুন, কিভাবে আল্লাহ হেফাজত করেছেন। আপনি আমি কেন রুজির চিন্তা করব, কেন হক কথা বলতে পিছপা হব, কেন হক কথাকে, সত্য কথাকে গোপন করব, কেন শিরক বিদআতের সাথে সমঝোতা করব, কেন খারেজি এবং তাদের পৃষ্ঠপোষকদের সাথে, শিয়া প্রেমীদের সাথে আপনি সমঝোতা করতে যাবেন, সম্পর্ক রাখতে যাবেন, নমনীয় হবেন কেন? উদ্দেশ্য কি আপনার? দুনিয়ার স্বার্থ? তরিদুন আরাদা দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরা, আল্লাহ বলছেন দুনিয়ার তুচ্ছ স্বার্থ চাও, আল্লাহ আখিরাত চাই, আখিরাতটাকে মুখ্য উদ্দেশ্য বানাও। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। বলছিলাম উরওয়া তার খালা থেকে বর্ণনা করছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, কালা, তিনি বলছেন, কানান নবী ইজা আরাদা ইয়ানাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমোতে চাইতেন, জুনবি অবস্থায়, তার জুনবি অবস্থাও ঘুমাতে চাইতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল ফরজ, সেই অবস্থায় মনটা চাইতো যে একটু ঘুমিয়ে নিই, তাহলে আমার আপনার চাইতে পারে, এমন কোনো অপছন্দনীয় কাজ করছেন না। অনেকে আবার এগুলোকে মাকরুহ মনে করে, যে গোসলটাকে এরকম করে বিলম্ব করবো, মাকরুহ কাজ না, মাকরুহ কাজ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জায়েজ, জায়েজ কাজে কখনো যেন আপনার দ্বিধাদ্বন্দ্ব না থাকে, জায়েজ, আল্লাহ জায়েজ করেছে, আপনি ভোগ করুন। জায়েজকে নাজায়েজ মনে করা গুনার কাজ, হালালকে হারাম মনে করা কবিরা গুনাহ, যেমন হারামকে হালাল করা। কি করতেন? জন্মী অবস্থায় যখন ঘুমাতে চাইতেন, গাসালা ফারজাহু, লজ্জা স্থান ধৌত করে নিতেন, লজ্জা স্থান না পাকে লেগেছে পরিষ্কার করে নেন। আর তারপরে ওয়াতাওয়াদ্দা লিসসালাতে, সলাতের মতো করে উজু করতেন। তাওয়াদ্দা লিসসালাতে মানে ওয়াজুহু লিসসালাতে, কা ওয়াজুহি লিসসালাতে, যেমন সলাতের উজু সেম ওই রকম উজু করে নিতেন। 289 নম্বর হাদিস এই অধ্যায়েরই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ইস্তাফতা উমরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আব্দুল্লাহ সাধারণত থাকে যখন হাদিসে, শুধু আব্দুল্লাহ তো আব্দুল্লাহ মাসউদই হয়, তবে এই রকমই হাদিস ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উমর, তো হতে পারে যে তিনি আব্দুল্লাহ বিন উমর, আল্লাহু তাআলা আলাম। কালা, তিনি বলছেন, ইস্তাফতা উমরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার এটাও হইতে পারে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে ইবনে ওমরও বর্ণনা করেছেন, আর আব্দুল্লাহ বিন মাসউদ বর্ণনা করেছেন, কোনো বিচিত্র নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া জিজ্ঞেস করলেন, তাহলে ফতোয়া জিজ্ঞাসা করাও শরীয়ত সম্মত আর ফতোয়া দেওয়াও শরীয়ত সম্মত, কিন্তু ফতোয়া দেবে যোগ্য ব্যক্তি, যার মধ্যে ফতোয়া দেওয়ার ক্ষমতা রয়েছে, ভালো আলেমরা। আর যারা মাঝারি আলেম তারা ফতোয়া নকল করবে, বড় বড় আলেমাদের ফতোয়া নকল করবে, এটা নিরাপদ। এই দুটো তো পার্থক্য বুঝে না, যে কিছু পড়ে আমাদের মতো লোকে সব ফতোয়া দিতে শুরু করে না। এই জন্য আমি স্পষ্ট ভাষা বলি, আমি সাধারণত ফতোয়া দিই না, ফতোয়া নকল করি। আমার চাইতে অনেক বড় আলেম ইমাম আল্লামা শেখ আব্দুল আজিজ বাজ রহমতুল্লাহ আলাইহ, তার থেকে নকল করি কখন নকল করি ইমাম মোহাম্মদ বিন উসাইম রহমতুল্লাহ আলী থেকে, কখন নকল করি ইমাম আলবানী রহমতুল্লাহ আলী থেকে। যদি এই 20 শতাব্দীর বড়, পৃথিবীর মধ্যে বড় আলেম থেকে নকল করি, তাহলে
অধিকাংশ সময় নাম বলে দিই, আর কখনো নাম না বললে আমি জানছি যে এই ফতোয়াটি তিনি দিয়েছেন, কনফার্ম, আমি নিশ্চিত। অথবা তার আগে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যারা সালাফদের মানহাজে ফতোয়া দিয়েছেন, কোরআন সুন্নাহ এবং সালাফদের মানহাজকে সামনে রেখে যারা সংস্কারমূলক কাজ করেছেন, আর তাদের ফতুয়াগুলি গবেষণামূলক, তাদের থেকে উপকৃত হয়ে তাদের ফতুয়া নকল করি। সুতরাং আমি নিরাপদ। কিন্তু নিজে থেকে যারা ফতুয়া দিতে যায় আর তার চাইতে বড় আলেমের ফতুয়ার দিকে তাকাই নেয়, তাদের ভুল বেশি, তাদের ভুল বেশি। লক্ষ্য করবেন, আজব আজব ফতুয়া দিয়ে বসে, উদ্ভট কথা বলে বসে। উম্মতে না আবু হানিফা বলেছেন, না শাফি বলেছেন, না মালিক, না আহমদ, হ্যাঁ উম্মতে মুসলিম ইবনে তাইমিয়া, কেউ বলেনি, একটা নতুন কথা বলে দিয়ে বসে থাকলো। এতে মানুষ বিব্রত হয়, মানুষ বিভ্রান্ত হয় এবং নিজেও ক্ষতি করে, দিন দুনিয়ার তার ক্ষতি করে, মানহানি হয়। আর তার সাথে তার চাইতে বড় যেটা, সেটা আল্লাহর কাছে মানহানি হবে, অপদস্থ হইতে হবে। ফতুয়ার জন্য দুঃসাহসিকতা, জুর আলাল ফতুয়া, ফতুয়ার ক্ষেত্রে দুঃসাহসিকতা দেখালে আল্লাহর কাছে লাঞ্ছিত, অপদস্থ হইতে হবে মুফতি সাহেবানদেরকে। সুতরাং বিষয়গুলি মনে রাখবেন। তাহলে একটা হচ্ছে ফতুয়া দেওয়া, যেটা যোগ্য আলেমদের জন্য, আরেকটা হচ্ছে ফতুয়া নকল করা, আরেকটা হচ্ছে দাওয়াতের কাজ করা। দাওয়াতের কাজ যারা করছেন, কিছু জানছেন, ওইটুকু পৌঁছাচ্ছেন, বললে ওয়ানিওয়ালা আয়া। কিন্তু আপনি ওপর স্টেজে গিয়ে ফতুয়া নকল করা, আপনি আরবি বুঝেন না, বাংলা বুঝেন, আর বলছে আমি ইবনে বাজ থেকে নকল করছি। কোনো ভাষার মাধ্যমে জানি না কতটুকু বুঝেছেন আপনি, আর যতটুকু যে অনুবাদ করে সে বা কতটা বুঝিয়েছে, আপনি ওটা ঢুকিয়েন না। আর উচ্চ স্তর হচ্ছে ফতোয়া প্রদান করা। আল্লাহ রাব্বুল যেন আমাদের উপকারী জ্ঞান দান করেন এবং আমাদেরকে সমস্ত রকমের বিভ্রান্তি বাড়াবাড়ি থেকে বাঁচিয়ে রাখেন। জনবি অবস্থা আমাদের কেউ কি ঘুমাতে পারবে? ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করেছেন ফতোয়া। কালার নাম, হ্যাঁ, এজা তাওয়াজ্জা, যখন উযু করে নেবে। 290 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আন্নাহু কাল, তিনি বলছেন, যাকারা উমর বিন খাত্তাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু, আমার আব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আলোচনা করলেন, কি বে আন্নাহু তুসিবুল জানাবা মিনাল লাইল, রাতে তার গোসল ফরজ হয়ে যায়। রাতেই, প্রথম রাতে হতে এশা পরে পরেই গোসল ফরজ হয়ে যায়। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদ্দেশ্য যে রাসূলুল্লাহ, আমার ধরেন রাত 9টার দিকে 10টার দিকে গোসল ফরজ হয়ে গেল, তাহলে সাথে সাথে গোসল করতেই হবে একবারে? এইটা ছিল প্রশ্ন। রাসূলুল্লাহ বললেন, তাওয়াদ্দা, উযু করে নাও, ওয়াগসিল যাকারাকা, লজ্জা স্থান ধুয়ে নাও, সুম্মা নাও, তারপরে ঘুমিয়ে যাও, আর ফজর আগে গোসল করে নাও, সমস্যা নেই। আঠাশ নম্বর অধ্যায় বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে এজাল তাকাল খেতানান। এই অধ্যায় শুরু করার আগে বলি যে উযু করা যে ওয়াজিব নয়, এরও দলিল রয়েছে, এরও দলিল রয়েছে। সুতরাং এটা নয় যে শুধু ব্যাখ্যা এটা যে কখনো কখনো উযু করি আর কখনো বিনা উযুতে। পানি স্পর্শ করেননি, উযু করেননি, পানি স্পর্শ করেননি, ঘুমিয়েছেন, হ্যাঁ, তো অথবা অবস্থান করেছেন, তো জায়েজ রয়েছে। কিন্তু যেমনটা বললাম, আবার বলছি, সলাতের সময় যেন হাজির না হয়ে যায়, আল্লাহকে ভয় করবেন। অনেকে সলাতের সময় যে না পাক হয়ে থাকে, তখন কাবিরা গুনাহতে চলে গেল, ছোটো মোটো ভুল হইল না, তখন কিসে চলে গেল? কাবিরা গুনাহ। কারণ সলাত এইভাবে বিলম্ব করা কাবিরা গুনাহ। আর তারপরে শরঈ ওযর না থাকে, তাহলে জামাত সহকারে সলাত আদায় করা সঠিক মতে ওয়াজিব। জি, 28 নম্বর অধ্যায় বলছেন, বাবুনি অধ্যায় ইজাল তাকাল খেতানান, যখন দুই লিঙ্গ পরস্পর মিলিত হবে, এটা শাব্দিক অর্থ। খেতান খাতনা থেকে, খেতান খাতনা শব্দ থেকে, তো খেতানান দুই খাতনা, দুই খাতনা অর্থাৎ যেইটুকু অংশ লজ্জাস্থানের গুপ্তাঙ্গের কি হয়, খাতনা করা হয়, যেটুকু অংশ কি করা হয়, খাতনা করা হয়। এই খাতনা করার পরে যেটুকু প্রকাশ, অর্থাৎ অগ্রভাগ, পুরুষের গুপ্তাঙ্গের অগ্রভাগ। জি, আর নারীর খেতান সেটাও হাদিসে আছে, কিন্তু পুরুষদের মতো ওয়াজিব অথবা ওই রকমের গুরুত্বপূর্ণ নয়, সেটা জায়েজ। আর এটা ভারত উপমহাদেশের প্রচলন নাই, এই প্রচলনটি মিশরে বিশেষ করে আছে, মিশরে আছে, মেয়েদেরও
খাতনা যখন আমার দেশে প্রচলন নাই, আর সেটা এমন কোনো এরকম মানে ওই রকম সুন্নত মুআক্কাদা নয় বা ওয়াজিবও নয়, সুতরাং সেই বিষয়ে আর বেশি আলোচনার কোনো প্রয়োজন নেই। তো এইখান থেকে খেতানান বলা হচ্ছে দুই খাতনার স্থান, দুই খাতনার স্থান বলা হয়েছে। শুধু স্পর্শ নয়, বরং সেটা অতিক্রম করতে হবে। অর্থাৎ এই শব্দগুলি এসছে অন্য রায়াতে যেমন রয়েছে, এখানে ইজাল তাকা যখন পরস্পর মিলিত হবে, ইলতাকা মোলাকাত হওয়া ইলতাকা থেকে। আর এক জায়গায় রয়েছে ইজা জাওয়াজেল খেতানুল খেতান, যখন পুরুষ গুপ্তাঙ্গ বা পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গে প্রবেশ করবে, তখন প্রবেশ হইতে হবে। জি হ্যাঁ, অগ্রভাগ প্রবেশ করলেই গোসল ফরজ হয়ে যাবে। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে নেওয়া বাক্যটি দিয়ে অধ্যায় কায়েম করা। ফাকাদ ওয়াজাবাল গোসল নির্বাহিত রয়েছে, যখন পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গে অতিক্রম করবে বা প্রবেশ করবে তখন গোসল ফরজ হয়ে যাবে। এখন এখানে যে 291 নম্বর হাদিস নিয়েছেন সেটা অন্য ভাষা দিয়ে এসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জালাসা বাইনা শুআবিহাল আরবাহ, অন্য রিওয়ায়াতে ইযা জালাসা আহাদুকুম, তোমাদের কেউ অর্থাৎ পুরুষরা যখন 4টি অঙ্গের ওপর অবস্থান করবে, 4টি অঙ্গ মানে 2 হাত আর 2 পা স্ত্রীর, সাধারণত স্বামী স্ত্রী মিলনের সবচাইতে উত্তম পদ্ধতি এটি, সেজন্য এটাকে বোঝানো হয়েছে। কিন্তু অন্যভাবেও জায়েজ রয়েছে যদি ক্ষেত্র ঠিক থাকে। ক্ষেত্র হচ্ছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন পুরুষদের জন্য নারীর, আর যেখানে সহবাসে ছেলে মেয়ে জন্মায় সেটা, জি পায়ুপথ নয়, পায়ুপথে আপনার সহবাস এটি লানতের কাজ, কাবিরা গুনাহ, হারাম। জি, যার সাথে হোক না কেন, সেটা পুরুষের সাথে হইল ধ্বংসাত্মক গুনাহ যেটি আল্লাহর আযাব গজব ডেকে নিয়ে আসে, অথবা স্ত্রীর সাথে হইলেও সেটা হারাম, জি কাবিরা গুনাহ, জি জায়েজ নয় এগুলো। এবং নোংরামি, হেসা, আর তারপরে এটা দিন দুনিয়ার ক্ষতি করে। দিনের তো ক্ষতি আছে, দুনিয়ার ক্ষতি, শরীর স্বাস্থ্যের জন্য বড়ই ধ্বংসাত্মক, বিভিন্ন রকম মারাত্মক রোগ সৃষ্টি করে। আল্লাহ রাব্বুল আলামিন যারা বদ চরিত্রের লোক, যারা একটু নিচু শ্রেণীর লোক, নোংরা, তাদেরকে আল্লাহ হিদায়াত দান করেন। আর একজন রুচিশীল মুসলিম কখনো এরকম চিন্তা করতে পারে না। তো যখন কেউ বসবে 4টি অঙ্গের ওপর, সুম্মা জাহাদাহা, আর তারপরে পরিশ্রম করবে, অর্থাৎ প্রবেশ করা। এখানে পরিশ্রম বলতে এখানে প্রবেশ করলে যথেষ্ট, এই নয় যে পরিশ্রম মানে পরিশ্রম, কিন্তু সাধারণত সহবাসে পরিশ্রম হয়ে থাকে, সেই জন্য এই বাক্যগুলি এসেছে। ফাকাদ ওয়াজাবাল গোসল, কিন্তু এটা শর্ত নাই। পুরুষ লিঙ্গ স্বামী স্ত্রীলিঙ্গে প্রবেশ করলে ফাকাদ ওয়াজাবাল গোসল ফরজ হয়ে যাবে। গোসল কী হয়ে যাবে? ওয়াজাব মানে ফরজা, ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই। দেখেন হাদিসের ভাষা, আপনারা গোসল ফরজ বললেন, গোসল ওয়াজিব বললেন নাকি? ঠিক না, গোসল ফরজ বলেন, তাই না? তো ওয়াজাব মানে ফরজ, ওয়াজিব আর ফরজে কোরআন এবং হাদিসের ভাষায় কোনো পার্থক্য নেই। হানাফি মাযহাবে ফিকহি পরিভাষায় টার্মে তারা পার্থক্য করেছে, তাছাড়া কোনো আইমা শাফি মালিক আহমদ অন্যরা কেউ পার্থক্য করেননি। আর হাদিসে কোনো পার্থক্য নাই। যেটা অবশ্যই করণীয় আর না করলে কাবিরা গুনাহ হবে, সেটা ফরজ, সেটি ওয়াজিব। তাহলে এই হাদিস দ্বারা কি জানলাম? যে পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গে প্রবেশ করলে গোসল ফরজ হয়ে যায়। এখানে আসলো কি যে বীর্যপাত হইলে গোসল ফরজ, এমন কথা আসলো কি? এ কথা আসেনি। তারপর বীর্যপাতের কথা আসেইনি। আসলে বীর্যপাত শর্ত না শর্ত নয়, বীর্যপাত না হইলে কি, এইসব কথা আসেনি। কিন্তু বুখারীতে না থাকলেও সহিহ মুসলিম হাদিস, ওয়াইল্লাম ইউনজিল, যদিও বীর্যপাত না হয়, সহবাস হয়েছে কিন্তু বীর্যপাত হয়নি, ফাকাদ ওয়াজাবাল গোসল ফরজ। তাহলে সহিহ মুসলিমের হাদিস দ্বারা আর একটু স্পষ্ট জেনে নিলাম, হাদিস দ্বারা জানলাম। অন্য রিওয়ায়াত রয়েছে দারাকুতনি, আর বেশ কিছু হাদিসে কিতাবে রয়েছে আনজালা আমলাম ইউনজিল, বীর্যপাত হোক অথবা না হোক, যদি পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গে মিলিত হয়, প্রবেশ করে, তাহলে তাতে কি হয়ে যাবে? ফাকাদ ওয়াজাবাল গোসল ফরজ হয়ে যাবে। জি,
এই বিষয়ে ইজমা রয়েছে। এই বিষয়ে কি রয়েছে? ইজমা, ঐক্যমত রয়েছে, কোনো ইখতিলাফ নেই, কোনো ইখতিলাফ নেই। জি হ্যাঁ। তবে সালাফদের যুগে, সাহাবায়ে কেরামদের যুগে কিছুটা ইখতিলাফ থেকে গেছিল। কারণ হাদিস, যে আগের হাদিসটি মনসুখ হয়েছে, সেই হাদিসটি বলছি, সেটা বেশ কিছু সাহাবায়ে কেরামদের কাছে খবর পৌঁছেনি, জানতে পারেননি। তখন তো জানাটা এত সহজ ছিল না। অত সহজ ছিল মানুষের? না, জানা সহজ ছিল না, অভাবের সময়। আর তারপরে মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে। যখন আসলো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটুকু জানতে পারলো, আর বাকি যেগুলো ছুটে গেল। এমন কিছু ছিল, মাধ্যম ছিল যে একে অপরকে পৌঁছে দিবে, যেমন এখন মাধ্যম হয়ে গেছে। এই একটা আলোচনা শুনেই আমাদের অনেক ভাই আছেন। এক ভাই বলছেন, শেখ আমার কাছে 60টার মতো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আমাদের যে অডিও, একজন শুধু 60টা গ্রুপে পাঠায়। আর একজন আমার ছাত্র দায়ী, জাযাকাল্লাহ খায়র, শেখ সেনে, বলছেন, শেখ আমি এগুলো 20টার মতো গ্রুপে আমাকে অ্যাড করে রেখেছে, প্রত্যেকটাতে পাঠাই। আমি শুধু এই দুজনের জানি, আর আমি যেগুলো জানি না সেগুলো তো আল্লাহ ভালো জানে। কথা বুঝতে পারছেন না? যিনি বলছেন যে 60টার মতো গ্রুপে, সে আমাদের ছাত্র দামামে ছিল, চলে গেছেন। তো কথা হচ্ছে যে এইরকম অনেক ভাই রয়েছেন, আরও বেশ কিছু ভাইয়েরা রয়েছেন যারা বিভিন্ন শহরে থাকেন। তারা আমাকে বলেন যে শেখ অডিওটা পাঠিয়ে দেবেন। তারপর তারা অনেকগুলি গ্রুপ চালায়, কতটি চালে জানি না। তাহলে চিন্তা করেন যে একটা কথা 1 সেকেন্ডের মধ্যে শুধু ক্লিক ফরওয়ার্ড করলেন, সাথে সাথে চলে গেল, কত লোকের কাছে পৌঁছে গেল। শুনলেই হইল, জানলে হইল, লাভবান হওয়ার চেষ্টা করলেই হইল, এলিম শেখার চেষ্টা থাকলেই হলো। কিন্তু সাহাবায়ে কেরামদের যুগে এরকমটা ছিল? সাহাবায়ে কেরামদের যুগে কেন যাবেন? আজকে থেকে 20-30 বছর আগে ছিল না। আমি যখন প্রথম 23 বছর আগে ইসলামিক সেন্টার দাম্মামে এসে সপ্তাহে একটা বক্তব্য করতাম, বিষয়ভিত্তিক, মঙ্গলবার ছিল, জানা আছে পুরাতন ছাত্রদের, আর জুমাবারে আকিদার ক্লাস করতাম, কিতাব তাওহীদ আর ওই যেসব আকিদার, এই ক্লাসগুলি প্রথম দিয়ে শুরু করি, তারপরে তাফসীর শুরু করি, লম্বা ইতিহাস। তখন ওই মঙ্গলবারে একটা বিষয়ভিত্তিক 1 ঘন্টা, 1.25 ঘন্টা, 1.5 ঘন্টার আলোচনা তৈরি করার জন্য লাইব্রেরিতে বসতাম, একটা করে আয়াত হাদিস তলাশ করতাম। মাকতাবা শামেলা পর্যন্ত ছিল না, ইন্টারনেট তো ছিলই না, স্মার্টফোন তো ছিলই না। ও তো আসলো 2004-05-এ তো এমনি ছোট মোবাইল আমার কাছে আসলো, ছোট সাধারণ মোবাইল। আর তারপর স্মার্টফোন তো 2010-12 বা তারপর কখন মনে নাই। কিন্তু তো তাহলে দীর্ঘ সময় আমি 99 থেকে শুরু করে, 99 থেকে শুরু করে 2008-10 পর্যন্ত যে বক্তব্যগুলি তৈরি করেছি, লাইব্রেরিতে বসেছি, একটা আয়াত হাদিস হাওয়ালা তলাশ করেছি, সহিহ জয়ীফ তলাশ করেছি। একটা বক্তব্য তৈরি করতে 5 দিন খেটেছি। আপনি তো মনে করছেন যে আলহামদুলিল্লাহ রেডিমেড। আমি কি ওই দেশের ওয়াইজ বক্তাদের মতো যে ওয়াজ শুরু করলাম কোথা থেকে আর শেষ করলাম কোথা থেকে আমি জানি না। আর আগে থেকে আমি কোনো চিন্তা করি, যা মুখে আসলো তাই বললাম, হাসাইলাম, কানাইলাম, ব্যাস। এইসব তো করি না আমি কোনোদিন, আমার লাইফে জীবনও করি না, আলহামদুলিল্লাহ। ওই একটা বক্তব্য যে বিষয়ভিত্তিক আলোচনা করে গেছি, আল্লাহ এই জন্য বরকত দিয়েছে। তো বরকত বিভিন্ন কারণে আসে, বিভিন্ন কারণে আসে। আমি যখন মাদ্রাসাতেও পড়িয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলতাম, দেখো আমার একটা অভ্যাস আছে, আমি জীবনে আমার লাইফে 7 বছর শিক্ষকতা করেছি এবং দাওরা পর্যন্ত পড়িয়েছি, বুখারী পড়িয়েছি আলহামদুলিল্লাহ, এবং শেষ ক্লাস দাওরার আমি 3-4টি কিতাব পড়িয়েছি। কখনো বিনা স্টাডিতে, সম্যক মোতালা যেটাকে বলা হয়, বিনা স্টাডিতে, প্রস্তুতিতে ক্লাসে বসিনি। একবার না, একবার বিকেলবেলা পড়েছি, একই রিভাইজ, কালকে পড়াবো। আর একবার রাত্রে চেষ্টা করেছি, আর একবার ফজর পরে, কারণ ফজর পরে যেটি পড়বো সেটি একদম আমার এখানে রেকর্ড হয়ে গেছে, সবটি দিতে পারবো। তারপরে তখন দিয়েছি। আমি যে 10 বছরে তাফসীর শেষ করলাম 30 পারার, এত সহজ নয়। এই হাদিস যে বুখারী পড়াচ্ছি, এর চাইতে তাফসীর আমার কাছে অনেক কঠিন ছিল, এবং এই হাদিস বুখারী পড়ানো আমার কাছে অনেক সহজ এই কোরআনের তাফসীরের তুলনায়। আপনারা মনে করছেন আজকাল তফসির করা শুরু করেছে এক শ্রেণীর ইখওয়ানি জামাতিরা, তো এদের তফসির, লেবার ট্যাক্সি চালায়
আর তারপরে তাদের সাপ্তাহিক মজলিসে বসে আর সব তফসির নিজে নিজে তফসির করে। এদের মহিলারা তফসির করে, আরবির একটা অক্ষর বুঝে না, সব তফসির করে। তফসির কোরআন হয়, এদের দার্সে কোরআন হয়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জুমাবারে আগে তো পড়েছি, এই সপ্তাহের ভিতরে তো 2-3 বার পড়েছি, যে তফসিরটা আপনাদেরকে পড়াবো। তারপরে আমার যেইটা মানে সাপ্তাহিক যেটা আমার রুটিন বলছে তফসির করার ক্ষেত্রে, সকাল 9টায় উঠে যায়, জীবনে 9টার পরে কখনো ঘুমায় না। তার আগে 8:30 থেকে 9টার মধ্যে উঠে যায়, নাস্তা কিছুক্ষণের মধ্যে হয়ে গেল। আর তারপরে বা কখনো নাস্তায় বিলম্ব হলে আমি সাথে সাথে উজু করি, আর তারপরে বসে গেলাম 2 রাকাত সালাত আদায় করে, সালাতুদ দুহা, তারপরে বসে গেলাম আমি তফসির নিয়ে 2-3টা তফসির পড়ছি, বাংলাতেও পড়ছি। বাংলাতে শুধু তর্জমাটা দেখার জন্য পড়িনি, যদিও আমি তর্জমা করতে পারবো হয়তো, কিন্তু না, এইভাবে তর্জমা করি না। কখন আমি বাংলা অনুবাদ না দেখে আসি না, এতটুকু। আর আরবি তফসির তো মূলত আরবি তফসির পড়ি একাধিক। তফসিরটা পড়ার পরে তারপরে এখানে এসে তফসির করি 10:30 পর্যন্ত তফসির পড়ে তারপরে মসজিদে এসে ঢুকি। জি, আর তারপরেও আপনারা দেখেছেন অনেকে যারা আমার অফিসে ঢুকেন আমার তফসির আগে অথবা দার্সের আগে, আমি বলি যে আপনারা ওইদিকে যান। কী জন্য বলি? অনেক হয়তো বুঝে না কী জন্য। আমি এই সময় একটু মানসিক প্রস্তুতি নেব, অথবা কোনো একটা কিছু দেখার হঠাৎ করে ভুলে গেছি, আমি একটু দেখব, তো আমি ফ্রি থাকতে চাই। যারা ভালো আলোচনা করে আরব শেখরা, তাদের কাছ থেকে শিখেছি তারা, এবং আমার একজন ভালো ওস্তাদ ছিলেন, তিনি ভালো বক্তা এবং ভালো দাওরা পড়াইতেন, বুখারী পড়াইতেন আমাদেরকে। তিনি বলতেন যে আমি বক্তব্যের আগে 15 মিনিট থেকে আধা ঘন্টা নির্জনে চলে যাই, কারোর সাথে বসে না। ওতে আমি কি করি, যা কিছু বলবো তা আমি এখানে সেট করে নিই, তরতিব দিয়ে নিই। বুঝতে পেরেছেন? যারা ভালো কিছু দিতে চাই, তো যাদের মধ্যে ইখলাস আছে যে আমি কিছু জাতিকে দিতে চাই, আমি কিছু মাদ্রাসায় আমার ছাত্রদেরকে দিতে চাই, এলেম দিতে চাই, তারা এভাবে মেহনত করবে। আর বহু ওস্তাদের কাছে আমরা পড়েছি, এবং বহু এইরকম ওস্তাদ এখনও পড়াচ্ছে, শিক্ষক পড়াচ্ছে। কোথায় পড়া আছে রে, হ্যাঁ শুরু করে দিল, তারপরে কোথাও হয়তো এক বন জঙ্গলে গিয়ে আটকে গেল, বেজ্জতিরও শেষ নেই। জি হ্যাঁ, অথবা বেজ্জতি না হইলেও ঠকামি করলো, যেখানে ঠিক করে ক্লিয়ার বুঝাতে পারছে না, গোলমাল করে ছেড়ে দিল। ছাত্র লজ্জায়, চক্ষু লজ্জায় কিছু বললো না, ও বুঝলো না, কিছু বললো না, এরকম হয়ে থাকে। জি, আল্লাহ যেন আমাদেরকে ভালো জ্ঞান দান করেন এবং আমাদের এলমে যেন বরকত দান করেন, আমলের তৌফিক দান করেন। কি বলছিলাম? তাহলে এজমা হয়েছে পরে, কিন্তু সাহাবায়ে কেরামদের যুগে কিছু সাহাবায়ে কেরামদের ভিন্ন মত ছিল। কিসের ভিত্তিতে? তারা একটা হাদিস জানতেন, ওইটা আগের হাদিস, ইন্নামাল মাও মিনাল মায়, বা আল মাও মিনাল মায়, 2 রকম করে হাদিস আসছে। নিশ্চয়ই পানির প্রয়োজন হবে, হ্যাঁ, পানি বের হলে। ইন্নামাল মাও মিনাল মায়, মা দুটোই পানি, কিন্তু একটা পানি হচ্ছে গোসলের পানি। প্রথম আল মাও, প্রথম মা হচ্ছে গোসলের পানি। গোসলের পানি আবশ্যক হবে মিনাল মায়ে, পানি বের হলে, মানে কোন পানি? হ্যাঁ, বীর্যপাত হলে। তো দ্বিতীয় মায়ের অর্থ হচ্ছে নুতফা, শুক্রবিন্দু, বীর্যপাত হলে পানি আবশ্যক হবে। পানির ব্যবহার মানে গোসল করা কি হবে? আবশ্যক হবে। একটু মজার কথা হঠাৎ করে মনে পড়ে গেল। আমরা যখন মাদ্রাসায় শিক্ষকতা করতাম, তখন একটা ছেলে প্রথম হাদিসের কিতাব পড়েছে, বুলুগুল মারাম। মিশকাতের আগে বুলুগুল মারাম পড়ে আহলে হাদিস মাদ্রাসায়। হানাফি মাদ্রাসায় তো ওই সাতভী জামাতে হেদায়ার সাথে গিয়ে দাওরার 1 বছর আগে মিশকাত পড়ায়, তার আগে হাদিস টাদিস পড়ে না ওরা, শুধু ফেকা পড়িয়া পাক্কা করে দেয়, পাক্কা হানাফি বানিয়ে দেয় কওমি মাদ্রাসায় দেওবন্দীদের আর বেরেলভিদের। আর তারপরে তখন 1 বছর দাওয়ার হাদিস কালা বরকতের জন্য হাদিস পড়ায়, যার ফলে হাদিসের সাথে তাদের তেমন টাচ থাকে না, এর জন্য হাদিসের উপর আমলও করে না ওরা, ফেকার উপর আমল করে, আর হাজার হাজার হাদিস বিরোধী ফতুয়া এইসব কওমি মোল্লা মৌলভিগুলো দিতে থাকে, কারণ হাদিসে তো জ্ঞান নেই। কিন্তু আহলে হাদিস মাদ্রাসায় দোসরি জামাতে পড়েছে বুলুগুল মারাম অনেক জায়গায়। তার আগে প্রথম ক্লাসে 40 হাদিস রয়েছে, তারপরে বুলুগুল মারাম, তারপরে মিশকাত 2 বছর, তারপরে তিরমিজি 1 বছরে, তারপরে আবু দাউদ নাসাই 1 বছরে, কোনো জায়গায় ইবনে মাজা, আর তারপরে ওরা যে বছরে শেষ ক্লাস, সেই আহলে হাদিস মাদ্রাসার সিলেবাস বলছি, হাদিসের সিলেবাস, তখন বুখারী আর মুসলিম। আর সেটাও কোন মাদ্রাসা, যেমন আমাদের যেটা মাদ্রাসা জামে বুখারী, সেটাতে
শেষ বছরে শুধু বুখারী, তার আগে কুল্লিয়া সালিসাতে, কুল্লিয়া সানিয়াতে সহিহ মুসলিম, এইভাবে। তাহলে কত পার্থক্য হয়ে যায় একটা আহলে হাদিস মাদ্রাসার পড়া আলেম আর একটা হানাফি দেওবন্দি বেরেলভি মাদ্রাসার পড়া আলেম, এই হাদিসের জ্ঞানের ক্ষেত্রে অনেক পার্থক্য, অনেক পার্থক্য। জি, যার ফলে তারা হাদিসের হদিসই নেই, তো আর হাদিস অনুযায়ী কি আমল করবে আর হাদিসের কি প্রচার প্রসার করবে। তো কি বলছিলাম, কি বলতে গিয়ে এই কথা বললাম, হ্যাঁ, বলগুল মারামে হাদিসটা, বলগুল মারামে হাদিস পড়েছে একটা ছেলে, ছেলে তো সব রকম আছে, কিছু সহি উত্তর দিচ্ছে। আলমা মিন আলমা, প্রশ্নকারী যে এক্সামিনার শিক্ষক প্রশ্ন করেছে যে এই দুই মায়ের অর্থ কি, দুই মায়ের অর্থ কি, প্রথম মা মানে কি মা, আর দ্বিতীয় মা মানে কি। তখন ওই ছেলে, এক ছেলে, দুর্বল ছেলে, ফেল করে বেশিরভাগ, লিখছে প্রথম আলমা মানে হচ্ছে জমিনের পানি, আর আপনার দ্বিতীয় মা মানে হচ্ছে আকাশের পানি। কথা বুঝতে পেরেছেন, আকাশের পানি। বড়ই হাস্যকর। আর যে মুমতাহিন আমার কলিগ ছিল সে খুব হাসলো আর আমাদেরকে বললো, আরে সে কী লিখেছে জানেন, এক ছেলে লিখছে যে আলমা মিন আলমা, पहला माँ से ज़मीन का पानी मुराद है और दूसरा माँ से आसमान का पानी मुराद है। কথা বুঝছেন, এই হলো অবস্থা। তো মাদ্রাসায় এইরকম কমজোর হয়ে লেখাপড়া করলে কি আর আলেম হবে, তখন তো এরা সমাজের শরণাপন্ন হবে। হ্যাঁ, তখন তো মোল্লার দড় মসজিদ, এরকম এত দুর্বলদের আর কি করবে, অসহায়। তখন তার হক কথা বলা যাবে না, কারণ ওই তো চাকরি খেয়ে দিবে, না হইলে হ্যাঁ ফাঁসে ফাজার নেতৃত্বে সমাজপতি তারা চাকরি খেয়ে নেবে, মসজিদ থেকে বের করে দেবে, কী করে খাবো। না না, এরকম আলেম হবেন না, এরকম আলেম করবেন না। আলেম করবেন, ভালো আলেম করেন ছেলেদেরকে। জি, আল্লাহ যেন তৌফিক দান করেন। সহজ কথা কি বললাম, হাদিসে রয়েছে আলমাউ মিন আলমায়ে, পানি আবশ্যক হবে, পানির ব্যবহার জরুরি হবে যদি পানি বের হয়, মানে বীর্যপাত হয়। এখন বীর্যপাত হলে, সহবাস করে বীর্যপাত হলে তখন পানি ফরজ হবে, মানে গোসল করা ফরজ হবে। এটা প্রথম ইসলামের ইতিহাসে ছিল, কারণ ইসলামের বিধিবিধান আস্তে আস্তে নাযিল হয়েছে। দেখেন, একসময় মদ খেত, একসময় মহিলারা কিন্তু চেহারার মোটেই পর্দা করতো না, স্বাভাবিক মহিলারা যেমন শালীনতার সাথে চলে এরকম চলতো। ষষ্ঠ হিজরিতে হেজাব, চেহারার হেজাব ফরজ হয়েছে। এইরকমই দিনের বিধিবিধানগুলো দ্বিতীয় হিজরির আগে সিয়াম রোজা ছিল না, জাকাতের তফসিল ছিল না, হজ নবম হিজরিতে, দশম হিজরিতে ফরজ হয়েছে শেষ দিকে একবার। তো এইরকমই প্রথম ইসলামের ইতিহাসে সাহাবায়ে কেরামদের ওপর গোসল ফরজ ছিল না। স্বামী স্ত্রী সহবাস হইল আর তারপর যদি বীর্যপাত না হয়, অনেক সময় বীর্যপাত হয় না, তাহলে গোসল ফরজ হইতো না। লজ্জা স্থান ধুয়ে নিয়ে উজু টুজু করে নিয়ে তো হয়ে গেল। অনেকেই তারপরের হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি একটু আগে পড়লেন, হাদিস নম্বর 291, ইজা জালাস আহাদুকুম বাইনা শুআবিহাল আরবা সুম্মা জাহাদাহা ফাকাদ ওয়াজাবাল গোসল। যখন বসবে, স্বামী স্ত্রী মিলন হবে আর তারপরে লজ্জা স্থান পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গে প্রবেশ করবে, সহবাস হইল, তাহলে গোসল কি হয়ে গেল, ফরজ হয়ে গেল। ওয়াইল্লাম ইউনজিল, সহিহ মুসলিম হাদিস বললাম, যদিও বীর্যপাত না হয়। তো এই হাদিস যদিও বীর্যপাত না হয়, আর আলমা মিন আলমা মানে হচ্ছে বীর্যপাত হইলে পানি ব্যবহার করা, গোসল করা আবশ্যক হবে। এই যে সাংঘর্ষিক হাদিস, সমন্বয় কি, দুটো সমন্বয় করা হয়েছে। একটি সমন্বয় তো এটা যে ইসলামের প্রথম যুগে বীর্যপাত হইলে গোসল ফরজ ছিল না, গোসল ফরজ শুধু সহবাসে ছিল না। পরে এই হাদিস হচ্ছে নাসিখ, রোহিতকারী, আর আলমা মিন আলমায় ওই হাদিস হচ্ছে মনসুখ, রোহিতকৃত। আর একটি সমন্বয় হচ্ছে স্বপ্ন দোষের ক্ষেত্রে আলমা মিন আলমায় হাদিসটি প্রযোজ্য কোন ক্ষেত্রে, ইন্নামা যালিকা ফিল ইহতিলাম, স্বপ্ন দোষের ক্ষেত্রে। গত সপ্তাহে স্বপ্ন দোষ সম্পর্কে আলোচনা করেছি। কেউ দেখলো স্বপ্নে যে কারো সাথে সহবাস হলো, স্ত্রীর সাথে, দূরে আছেন তারপর সহবাস হলো, অথবা পাশে থেকে, অনেক সময় সহবাস হয়নি, পাশে শুয়ে আছেন, আমি স্ত্রী আর সহবাস হচ্ছে, হয় না, হইতে পারে না, শয়তান দেখাচ্ছে। তো স্বামী স্ত্রী সহবাস অথবা কারো সাথে সহবাস হয়ে গেল আর বীর্যপাত হইল না, গোসল ফরজ হবে কি? এখনও গোসল ফরজ হবে না। হাদিস কি পড়েছেন যে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে জিজ্ঞাসা করেছিলেন, হ্যাঁ, যে মহিলাদের কি ইহতিলাম হয়, ইহতিলাম হইলে কি গোসল করতে হবে? কি বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নাম এজা রাআতিল মা, হ্যাঁ, গোসল ফরজ, পুরুষ হোক আর নারী হোক,
এদা রাআতিল মা, যদি পানি দেখে মানে বীর্যপাত হয়ে থাকে, তাহলে স্বপ্নদোষে বীর্যপাত হইলে গোসল ফরজ, আর বীর্যপাত যদি না হয় আর স্বপ্নদোষে পুরো মনে হচ্ছে সহবাস হয়েছে, গোসল ফরজ নাই। বুঝতে পেরেছেন? কিন্তু বাস্তবে যখন সহবাস হবে তখন বীর্যপাত না হইলেও গোসল ফরজ হয়ে যাবে। এই মাসআলা বেশ কিছু সাহাবায়ে কেরামরা জানতেন না, যার ফলে তাদের মতটি ওই আগের যে মতটি ছিল, আগের যে শরীয়তের বিধান ছিল সেরকম থেকে গেছে। সেটা হচ্ছে যে বীর্যপাত যখন হয়নি সহবাস করে তাহলে লজ্জাস্থান ধুয়ে উজু করলেই হবে। সামনে এই কথাগুলি আসছে যাতে করে এখানে সংশয় না হয় আর আপনাদেরকে আজব না লাগে, অবাক না হন, সেজন্য আগে থেকে ভূমিকা স্বরূপ কথাগুলি বলে দিলাম। এখন আসেন 29 নম্বর অধ্যায়, আর এই দিয়ে ইনশাআল্লাহ আজকের আলোচনা শেষ হবে। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবু গাসলে মায়ুসি ও মির রতুবাতি ফারজিল মারআহ। এই অধ্যায় হচ্ছে যে ধুয়ে নিতে হবে, গাসল ধৌত করতে হবে, মায়ুসি ও যা কিছু লাগবে, মির রতুবাতি ফারজিল মারআহ মহিলার বা স্ত্রীর লজ্জা স্থানের তরল বস্তু। স্বামী স্ত্রী সহবাসের সময় লজ্জা স্থান থেকে তরল হয়ে কিছু বেরিয়ে আসে, সেটা যখন বেরিয়ে আসবে আর সেটা সেই মহিলারই লাগুক কাপড়ে বা গায়ে, অথবা স্বামীরও লাগতে পারে, তাহলে কি করতে হবে? সেটা ধুয়ে নিতে হবে। বীর্য ছাড়াও যে রতুবা মানে যে তরলতা আসে মানুষের যখন যৌন চাহিদা কামভাব আসে, তখন যে রতুবা তরলতা আসে বা তরল পদার্থ আসে, তো যেটাতে সহজ হয় সহবাস, তো এটা নাপাক, লজ্জাস্থান দিয়ে বেরিয়ে আসছে নাপাক। সুতরাং এটা যদি গায়ে লাগে তাহলে কি করতে হবে? ধুয়ে নিতে হবে। কাপড়ে লাগলে কাপড় ধুয়ে নিতে হবে, ওই জায়গাটুকু যদি জানা থাকে ধুয়ে নিতে হবে, না হলে কাপড় বদলে দিতে হবে কাপড় থাকলে। 293 নম্বর হাদিস, বর্ণনাকারী যায়েদ ইবনে খালিদ আল-জুহনি আখবারাহু, তিনি আতা ইবনে ইয়াসার রাহমাতুল্লাহ আলাইহিকে জানিয়েছেন, আন্নাহু সালা উসমান ইবনে আফফান, যে তিনি যায়েদ ইবনে খালিদ আল-জুহনি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা রাশেদ কে জিজ্ঞেস করলেন। কি জিজ্ঞেস করেছিলেন? ফাকালা, বললেন, আরা আইতা, আচ্ছা বলুন তো, আখবিরনি আর আইতা মানে ইজা জামার রাজুল ইমরাতাহু, যখন কোনো পুরুষ তার স্ত্রীর সাথে সহবাস করবে, ফালাম ইউমনে, কিন্তু বীর্যপাত হলো না। স্বামী স্ত্রী সহবাস করলো কিন্তু বীর্যপাত হলো না। কালা উসমান, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি করবে? বীর্যপাত হয়নি, গোসল করতে হবে। মাসলা জিজ্ঞাসা কাকে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জি, তিনি বলছেন, ইয়াতাওয়াদ্দাউ কামা ইয়াতাওয়াদ্দা লিস-সালাহ, উযু করবে কার মতো? সালাতের মতো করে উযু। ওয়াগসিলু যাকার, লজ্জাস্থান ধুয়ে নিবে। লজ্জাস্থান আগে ধুইবে, হ্যাঁ, যদিও পরে উল্লেখ করা হয়েছে, কিন্তু এখানে ওয়াও তরতিব পর্যায়ক্রম বর্ণনা করে না, সুম্মা বা ফা পর্যায়ক্রম বর্ণনা করে, কিন্তু ওয়াও যেমন দুইজন আসলো, শাহাদাত আর আবদুল্লাহ। আবদুল্লাহ আগে এসছে, কিন্তু আমি বললাম যা শাহাদাত ও আবদুল্লাহ, শাহাদাত এবং আবদুল্লাহ এসছে, এর মানে এই নয় যে আগে শাহাদাত এসছে। কিন্তু যখন বলবো যা আবদুল্লাহ ফা শাহাদাত বা সুম্মা অতপর, হ্যাঁ, তখন তরতিব হবে, যেভাবে বলেছে সেভাবে। জি, তো ঠিক ওই রকমই এখানে আগে লজ্জাস্থান ধৌত করবে, তারপরে উজু করবে সলাতের মতো করে। অথচ কি হয়েছে? স্বামী স্ত্রী মিলন হয়েছে। কে ফতোয়া দিচ্ছেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আগের যে ফতোয়াটি ছিল ইসলামের, সেটি জানছেন, মনসুখ হয়ে গেছে, এই মাসআলা তার জানা ছিল না। ঠিক, সুবহানাল্লাহ। বললাম কারণ যে সেই যুগে এরকম জানার ব্যবস্থা ছিল না। তো এত বড় ব্যক্তিত্বের এইরকম অনেক সাহাবায়ে কেরাম অনেক মাসলাই জানা ছিল না, সেটা কোনো আইব দোষের বিষয় নয়। অনেক ওলামায়ে কেরামরা, আমাদের অনেক বড় বড় আইম্মায়ে কেরামরা, তাদের ভুল হওয়া স্বাভাবিক। তাহলে যদি সাহাবায়ে কেরামদের যুগে এরকম ভুল হতে পারে, তাহলে আবু হানিফা, শাফি, মালিক আমার ভুলের উর্ধে নাকি? যে আপনি আবু হানিফার অন্ধ তকলিদ করবেন? আপনি না, হারাম তকলিদ করা, অন্ধভাবে কারো অনুসরণ করা, তিনিও ভুলের উর্ধে না। আচ্ছা, যদি আমার ভুল হয়ে যায়, আরে শেখ ভুল করে দিয়েছে নাকি? ভুল হইতে পারে, ভুল হইতে পারে। চেষ্টা করে ভুল হতে পারে, অনেক সময় চেষ্টাতে ত্রুটি থাকলেও ভুল হইতে পারে, অনেক সময় চেষ্টা করে ভুল হইতে পারে, ইজতিহাদ করেছি কিন্তু ভুল হয়ে গেছে। সুতরাং কারো ভুলকে দ্বীনের এলমের ক্ষেত্রে মোটামুটি যোগ্যতা আছে, ভুল করতে পারে। আমরা কখনো অবাক হবেন না যে এত বড় আলেম দিয়ে ভুল হয়েছে, আরে আলবানী সাহেব এরকম ফতোয়া দিয়ে দিয়েছেন, হইতে পারে মানুষ। জি হ্যাঁ,
সময় তুমি রসুল্লাহ সাল্লাম, উসমান বলছেন আমি রসুল্লাহ সাল্লামের কাছে এরকম শুনেছি, আলমা মিন আলমা, পানি কখন ফরজ হবে, মানে গোসল করা, পানি ব্যবহার করা যখন বীর্যপাত হবে। তারপরে কনফার্ম হওয়ার জন্য, কারণ অন্যদের কাছে অন্যরকম হয়তো শুনেছেন, বলছে ফাঁসা আলতান জালিক, অথবা এমনি জিজ্ঞাসা করছেন যে বিষয়টা আরও একটু জানি এই সম্পর্কে। জিজ্ঞাসা আলী বিন আবি তালেবকে, আবু তালেবের ছেলে আলী চতুর্থ খলিফা, তাকেও জিজ্ঞাসা করলেন। জুবাইর ইবনে আওয়াম, তিনিও আশরা মুবাশশিরের অন্যতম, তাকে জিজ্ঞাসা করলেন। তালহা ইবনে উবাইদুল্লাহ, তিনিও আশরা মুবাশশির, তাকেও জিজ্ঞাসা করলেন। উবাই ইবনে কাব, প্রখ্যাত কারি, হাফেজ এবং আলেম, তাকেও জিজ্ঞেস করলেন। কয়জন? হ্যাঁ, 5 জন। ওসমান, আলী, জুবাইর, তালহা, উবাই ইবনে কাব, 5 জন প্রখ্যাত প্রবীণ সাহাবায়ে কেরাম, তাদেরকে জিজ্ঞেস করলেন। তারা সকলে ফামারুহু বিযালিকা, তারা সকলে এই হুকুমই করলেন যে উজু করে নেবে, সালাতের মতো করে পূর্ণ উজু, আর লজ্জাস্থান ধৌত করে নেবে তার আগে। জি। কালা ইয়াহিয়া আখবারনি আবু সালমান ও রবিন নজর, ও রবিন নজর বলছেন আখবারাহু, তাকে জানিয়েছেন আবু সালামাকে, আন্না আবা আইয়ুব আখবারাহু, আবু আইয়ুব আনসারিও, তার 6 জন হয়েছেন, তিনি তাকে জানিয়েছেন আন্নাহু সামিআ যালিকা রাসূলিল্লাহ, তিনিও শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোনো ব্যক্তি যদি সহবাস করে আর যদি ফালাম ইউমনে বা ফালাম ইউকসিল, আপনার রিওয়ায়াতে রয়েছে যে শিথিল হয়ে গেল আর বীর্যপাত হলো না, তাহলে উজু করে নেবে, লজ্জাস্থান ধুয়ে নেবে, হয়ে গেল। তো এই ফতোয়া ছিল। তারপরে 293টা পড়ে নিই আর তারপরে কিছু কথা বলবো। 293 হাদিস, সর্বশেষ হাদিস আজকের। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আন্নাহু কাল, তিনি বলেন, মানে উবাই কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইযা জামার রাজুল মারাতা, কোন পুরুষ যদি স্ত্রীর সাথে সহবাস করে, ফালাম ইউনজাল, কিন্তু বীর্যপাত হলো না, এনজাল, জি, বীর্যপাত হলো না, কালা, তাহলে কি করতে হবে? উত্তর, ইয়াগসিলু মা মাসাল মারআতা মিনহু, ধৌত করবে যতটুকু স্পর্শ করেছে স্ত্রীকে, হ্যাঁ, তার থেকে। স্ত্রীর যদি লজ্জাস্থান দিয়ে কোনো কিছু কাপড়ে লেগে থাকে বা গায়ে লেগে থাকে, ততটুকু কী করবে? ধৌত করে নেবে। সুম্মা ইয়াতাওয়াদ্দা, তারপর উজু করে নেবে, ওয়ায়ুসাল্লি, আর তারপর সালাত আদায় করবে। গোসলের কথা বললেন না, বোঝা গেছে? রিওয়ায়াত কে করেছেন? উবাই ইবনে কাব। তাহলে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাসলা জালা ছিল না যে সর্বশেষ হুকুম কিন্তু আগেরটা মনসুখ হয়ে শেষ হুকুম হচ্ছে যে সহবাস হইলেই বীর্যপাত হোক আর না হোক কী করতে হবে? গোসল ফরজ। জি। কালা আবু আবদুল্লাহ, ইমাম বুখারী আবু আবদুল্লাহ তাঁর কুনিয়াত উপনাম রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল গোসলু আহওয়াতু, গোসল হচ্ছে অধিক সতর্কতা, ওয়াজালিকাল আখির, আর এটা হচ্ছে সর্বশেষ বিধান। সর্বশেষ বিধান এটা তো বোঝা সহজ, কিন্তু আহওয়াত কথাটি বুঝতে অনেকে ভুল করে দিচ্ছে, সেজন্য ওইটা বুঝাবো। তারপরে বলছে ইন্নামা বাইয়ান্না লিইখতিলাফিহিম, এগুলি আমি বর্ণনা করলাম কেন, যে এই 6 জন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মত ছিল যে স্বামী স্ত্রী মিলনে যদি বীর্যপাত না হয় তাহলে উজু করলে চলবে, লজ্জাস্থান ধুয়ে। এটা কেন বর্ণনা করলাম? এই জন্য বর্ণনা করলাম যে তাদের মাঝে ইখতিলাফ ছিল, তাদের ইখতিলাফের মতবিরোধের কারণেই সাহাবায়ে কেরামের মাঝে এইরকম ইখতিলাফ ছিল। অনেকে হয়তো বিশ্বাস করতে পারেননি, অনেক সময় কোন একটা মাসলা পৌঁছে কিন্তু বিশ্বাস করতে পারে না, হয় পৌঁছেইনি, এটাও হয়। ইমামরা যে সহিহ হাদিসের খেলাফ ফতোয়া দিয়েছেন তার বিভিন্ন কারণ, ওজরগুলি ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটি সুন্দর কিতাব লিখেছেন, খুবই সুন্দর কিতাব, বাংলায় অনুবাদ হয়েছে, রাফউল মালাম আনিল আইম্মাতিল আলাম। বড় বড় যে উলামায়ে কেরামগণের ওপর থেকে তিরস্কারকে দূরীভূত করা, কেউ যেন তিরস্কার না করে, আরে এত বড় ইমাম এই হাদিসের খেলাফ কেন করলো, কেন রাফায়েদের হাদিস ইমাম আবু হানিফা মানেনি, কেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এটা ফতোয়া দেননি উনি, হ্যাঁ, কেন আমিন জোরে তিনি ফতোয়া দেননি, প্রশ্ন উঠতে পারে না? রাফুল মালাম, তিরস্কার করবেন না। বিভিন্ন কারণে হাদিস গ্রহণ করেননি, হয় হাদিসটা আসলে পৌঁছেইনি তার কাছে, কারণ সেই যুগে এই হাদিসগুলি সংকলন হয়নি, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজির আকারে যে কেতাব খুললে পেয়ে যাবেন। আর কেতাবও লিখার পরে পাণ্ডুলিপিতে ছিল, কয়টা লোক কত পাণ্ডুলিপি পড়া কত সহজ। জি। আর হতে পারে যে হাদিস পৌঁছেছে কিন্তু বিশ্বস্ত সূত্রে পৌঁছেনি,
বিশ্বস্ত সূত্রে পৌঁছেনি, সেজন্য বিশ্বাস করতে, আস্থা করতে পারেনি। হয় না এরকম? একবারে বর্তমান যুগের একটা স্পষ্ট একটা উদাহরণ দিই। অনেকেই এই করোনার ভ্যাকসিনের বিরোধিতা করতেন, গুজবে কান দিয়ে, না 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 না, নেওয়া যাবে না, ধ্বংস করে দিবে, একদম সর্বনাশ করে দেবে। ঠিক আছে, যেই লোকগুলো এই ধরনের কথাবার্তা বলতো, পরে দেখলো যে না, এগুলো তো গুজব, আসলে আমি তো এটা বিশ্বাস করেছিলাম। আর যারা মেজরিটি বলছে, সারা দুনিয়া বলছে যে ভ্যাকসিন নিয়ে নেন, ভ্যাকসিন নিয়ে নেন, ভ্যাকসিন নিয়ে নেন, আমি বিশ্বাসই করছিলাম না। অথচ একজন দুজন না, কোটি কোটি বিশেষজ্ঞরা বলছে যে ভ্যাকসিন নিতে হবে, এটা উপকারী। এবং আলেম ওলামা বলছে, শুধু দুনিয়ার বিশেষজ্ঞরা না, যারা স্বাস্থ্য বিষয় বিশেষজ্ঞ তারাও এবং আলেম ওলামারা বলছে যে নিয়ে নেন, এটা নিরাপদ, নেন। যদি সামান্য ক্ষতি থাকে, ক্ষতির চাইতে যাতে ফায়দা অনেক বেশি, তখন সেটা অবশ্যই করণীয়। তো অনেকে বিশ্বাস করতে পারেনি। আমাদের মতো অনেকে আছে যারা না না, নেব না, একেবারে যখন নিরুপায় হবো তখন নেব। কিন্তু পরে জানা গেল যে না, এর উপকারিতা আছে, এবং এর অপকারিতার কথা যা বলছে সেগুলি বাড়াবাড়ি, এবং এটা বড়ই মারাত্মক ক্ষতি করে দেবে, এই করে দেবে, সেই করে দেবে, এগুলো আসলে গুজব। দেখেন, পরে আস্থা হলো, হচ্ছে না, হচ্ছে না। তো এইরকমটা হইতে পারে। অনেক সময় একটা হাদিস পৌঁছেছে, কিন্তু না 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 না, আমি শুনেছি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি বলছো, বাড়াবাড়ি কথা। আমি শুনেছি যে বীর্যপাত না হলে গোসল ফরজ হয় না, তুমি বলছো যে এমনি সহবাস হলে গোসল ফরজ হইতে পারে, এরকম। জি হ্যাঁ। তো ইখতিলাফগুলি ছিল সাহাবাই কেরামদের যুগেই। সামান্য কিছু সাহাবাই কেরামগণ এই ভিন্ন মত রাখতেন, কিন্তু অধিকাংশ সাহাবাই কেরাম এই মতটি রাখতেন না। তারপরে তাবেঈনদের যুগে এজমা হয়ে গেছে, এরকম একটি কথা আছে। কিন্তু তারপরও দুই একজন তাবে এমনও পাওয়া যায়, তারা এই মতটি পোষণ করতেন। তাদের একজন হচ্ছেন আল আমাশ, ইমাম আল আমাশ রহমতুল্লাহ আলাইহি, সুলাইমান ইবনে মেহরান আল কুফি আল আসাদি। তিনিও বলতেন, যেমন এই 6 সাহাবাই কেরামদের মত কি, যে সহবাস যদি হয় আর বীর্যপাত না হয় তাহলে গোসল ফরজ হবে না, লজ্জা স্থান ধুয়ে ওযু করলে হবে। তো তাবেঈনদের যুগে সামান্য কিছু ইখতিলাফ ছিল, তারপরে এর উপর ইজমা হয়ে গেছে। আর আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আহলে হাদিস, মুহাদ্দিসিন, সমস্ত মুহাদ্দিসিন কিরাম, এমনকি জাহিরিরা, ইমাম দাউদ জাহিরি, ইবনে হাজম, সমস্ত আইম্মা কিরাম বলছেন কি, যে গোসল ফরজ, সহবাস হলেই গোসল ফরজ, বীর্যপাত হোক আর না হোক। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে বলছেন আল গোসলু আহওয়াদ, গোসল করা অধিক সতর্কতা। তার মানে কেউ যদি গোসল না করে তো সতর্কতা, সাবধানতা বেশি হলো না, কিন্তু চলবে নাকি, এরকম বোঝা যায় না, এমনটা না। এর ব্যাখ্যাটা কিভাবে করব? যারা এভাবে বিশদভাবে আলোচনা করেছেন, তারা লিখেছেন, তাদের মধ্যে বা তাদের দর্শে এই আলোচনাগুলি এসছে। সৌদি আরবের একজন হাইয়াতুল কিবার বড় আলেম শেখ আব্দুল করিম আল খুজাইর হাফিজাহুল্লাহ তাআলা, তার সহিহ বুখারীর শারহ রয়েছে একদম বিস্তারিত। তার আগে ইবনে হাজার রহমাতুল্লাহ রয়েছে, ইমাম আইনির রয়েছে, অনেকের রয়েছে সহিহ বুখারী ভাষ্য। তো তিনি লিখেছেন যে ইহতিয়াত কথাটি, সতর্কতা, এটা 2 স্তরের। একটা হচ্ছে আবশ্যক সতর্কতা, আর একটা হচ্ছে উত্তম সতর্কতা। সূক্ষ্ম কথা, কিন্তু আপনার জন্য সতর্কতা হচ্ছে যে এই কাজটি করবেন না, কিন্তু কাজটা কিন্তু জরুরি সতর্কতা। এটা কখনো কখনো আমরা এরকম বলে থাকি। আর আরেকটা হচ্ছে অধিক সতর্কতা, মানে সতর্ক থাকলে ভালো, আর যদি সতর্ক না থান করেও নেন তো চলবে। সবসময় কিন্তু এই দ্বিতীয় অর্থটি হয় না। তো এখানে বলছেন আল এহতিয়াত আল লাজিম, আবশ্যক যেটি এহতিয়াত, আবশ্যক সতর্কতা, সাবধানতা হচ্ছে যে গোসল করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হাদিস রয়েছে যে বীর্যপাত হোক আর না হোক, সহবাস হইলেই কী হবে, গোসল ফরজ হয়ে যায়। ফাকাদ ওয়াজাবাল গোসল ওয়া ইল্লাম ইউনজিল। আল্লাহু তাআলা আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।